বাবু বুঝিয়া কবা না ওষুধ দেবো ওই শুক্রার আর টাকা দেবে এটাই কো। এই বিটা তুমি বারবার হচ্ছে টাইকো টাইকো করতেছো। তোমার যদি ক্ষমতা থাকে এই টাক মাথায় তুমি চুল গোজানো ওষুধ দাও দাও। ও তাকে হলো নতুন চুল গজাবে সেই ফর্মুলা। যাক আজ 42 বছরের দুঃখ একটু পরেই আমার ঘষিয়ে যাবে। আমার টাক মাথায় চুল উঠবে। আমার বউটা যদি থাকতো তাহলে কতই খুশি হইতো। রশিদ যদি আমার কাজ হয় তাহলে তুই একটু নিশে নে। নেই বাবু এই গোপনে যে কবি না জায়গায় দাঁড়িয়ে কবি আমি শুনতে ইচ্ছুক। রশিদ এই ডাক্তারের কাছে মিথ্যা কথা করতে হয় না। আর তুই ঢিল দিস না মোটেও। তোর বউ তো চলে গেছে, মনে কর আমরা কথা কেউ জানি না, আমি তো জানি না। যখন এই বাইরের কথা সব খুলে মেলে ক একটা ওষুধ নে খাইয়ে থাক, বিশ্বাস করে কাজ হবে মনে হচ্ছে আমার। ডাকিয়ে করছে মনটাই কাজ হবে কি বই কি কাজ হবে না মানে তোর কাজ হইলো না। ভাই তোমার সাথে কিন্তু আমার জীবনের এই প্রথম দেখা হয়েছে। তুমি আমার কবে কি দিলে? চুরি করেছ, তুমি ধরা পড়েছ। ও ভাই তালি তোর মতো আর একজন ওই হুবাহু তোর মতো দেখতি। অটুল্ল তোর পায়ে দোকান ধরি, তুই আর ওখানে ঢাবাস নে। তুই আমার বাড়ির সামনে দূর হ, হেনতে যা। আমার আব্বার সামনে আমার মা ইজ্জত কার শেষ করিস নে। সর হেনতে সর, আমার কোনো সমস্যা নেই। আমি ফুল বাড়তে মাথা বন্ধ ওকে আসি। ওগো বাপু ওই তোমরা আমার খালি বিঠা ডাকলে কোনো কাজের কথা হচ্ছে না, ওষুধ দিয়ে হচ্ছে না, আমার সময় নষ্ট করলি। এদিকটা সংসার ভেঙে যাচ্ছে, সংসার নষ্ট আসছে, বহু দিনের পর দিন চলে আসছে বাপের বাড়ি। এদিক তুমি সময় নিয়ে ভাবতেছো, তারা টাকা নিয়ে ভাবতে না, তুমি সময় নিয়ে ভাবতেছো ওষুধ দিবা তো। ওরে বাপু একটা জিনিস তুমি কোনো সময় বুঝলে না। আমি যে মলাম জলে বুড়ে ছাই হয়ে গেলাম, সে তো একটা আবার গোপন কথা খুলে কইলো না। ওষুধ আমি কি দেবো? মনের কথা ভেঙে খুলে কইত কও। আচ্ছা থাক ভাই, ওর কি সমস্যা মনে হয় লজ্জা আছে কতি বাবার সামনে। আপডেলে তোমার নিয়ে যাবে না, খুব মানে পেটের মধ্যে কথা চাইপে রাখে। আর কি সমস্যা আমি করছি, ওই সেই অনুযায়ী তুমি ওর ওষুধ দাও। আমার সমস্যা আমি জানি না, ও জানে। অটুলু ও রশিদ তোরা যদি খুব গোপন কথা কই, যদি তোকার লজ্জা মনে হয় তাহলে আমার কাছে একটু কোষ, আমি যাব কি যাব না। ও তুমিও জানো চাচা। ভাই শোনো, ওই ঘরের কাছে ঘর, এদিকে এটা আমার ঘর, ওইটা ওকার ঘর। ওই কি দেখি হয় না হয় সবকিছু টের পাওয়া যায়। একদিন হেস কি মনে করেন প্রস্তাব করতে উঠে, ও টুলু তোর দুহাই লাগে, তুই চুপ কর, আমার কিছু হয়নি। ওই হেস কি সেদিন কদিনই ভেদ ভাঙে একদিনই 122 বেরের মাথায় আমি এখন একটু মনে হচ্ছে স্টিল। আর ডাক্তারও কাছে আছে, তুই কম হেস কি তোমার এই বৌমা, এই শালা, এই শালা কুলক মেরেস কি গীতা আমি জানি না কোনটা কি নেটা স্কুল টিভি দেখেস কি তারও ঠিক নেই। করছে আমার ওই নতুন করে একটু মোটা করে ওই ছাগল সাইডে আর ওই খালের মাঠে জমিটুক বেছে একটা চেন বানিয়ে দাও, শোনাচ্ছেন, তাও যেন তোমার আব্বা জানতে না পারে। আর তোমার আব্বা যদি ঝামেলা করে তোমার আব্বা আলাদা করে দাও যে তুমি তো ছিলে জমি সব ভাগ করে তোমার তো তুমি বেছে আমার এখানে বানিয়ে দেয়াই লাগবে। আমার আগের মাথায় আব্বা মাথায় কাজ করেনি, তোর পেটে 4-5টা ঘেসি লাতি মাতি মারিয়ে দিছি, ওই রাগ বাগ করে চলে গেছে কান্তি কান্তি। হ্যাঁ আমার দোষ দেখো। অটলু তুই জন্য আমার এই বাড়ির 30 সীমানায় আর কোনদিন তোর আমি না দেখি। আর ও যে ঘরের মেয়ে, ও শোনা চিনল কি করে? ও যদি সেনু সেনবে সাইকেলের সেন সর্বোচ্চ। তালি বাপু ওই আমার সময় যেন কেরমে এলাকা ফুরিয়ে আসতেছে, বুঝেছো? ও বাবু তুমি এখনো হেনতে যাওনি? ওই আর একটা বিশ্বাসে এই জায়গা দাঁড়াইছি, ওই কথার মারফ হাতে যা বুঝলাম মনে হয় তোমারও বউ নেই। ও রশিদ তুই তো হেনতে সরবি, আর এই হারবাল বিশেষজ্ঞ নিয়ে যে রাস্তার উপর স্যান্ডেল দিয়ে মারবি। আসলে ভুল বুঝার মানুষ মেলা বেশি হয়েছে কি কাকু। ওই আমি কিন্তু প্রায় এমনি যাই, ওই আমার কোনটাই আজকে শুনে রাখো, যদি
সমস্যা মনে হয় যদি আর একটা বিয়ে করতে যদি মনের মধ্যে লাফালাফি ঘোরমার করে তে স্মরণ করে থাক মনে করে। যাই রোজ হওয়াতে একটু পাতলা হলাম। আরো টুলু, ওই আমার বৌমা যাওয়ার আগে ঝাল পিএস কাটিয়ে ছিয়ে গেল, তুই চাইলটা ঢাইলে একটু নাড়িয়ে দে। না চাচা, আমার হচ্ছে যে কালকে সকাল 10টার সময় আমার আইন বিভাগের এমসিকিউ পরীক্ষা আছে। ওই আমার একটা সেকেন্ড জায়গায় দাঁড়ানোর কায়দা নেই, আমার এখন পড়তে বসতে হবে। সকাল নেতা হয়তো আরো 3 ঘন্টা হেনে দাঁড়ায় থাকতো, যদি সারা রাত হেনে ঝগড়া গন্ডগোল হইতো, সারা রাত হেনে দাঁড়ায় থাকতো, যদি কাল পরীক্ষার টাইম মানে ঝগড়া হইতো, ও তাও এখানে দাঁড়িয়ে থাকতো। এখন তোমার আর সময় নেই, তাই না? মান ইজ্জত যেটুক ছিল আজকে এর জন্য আর থাকলো না আমার। ও আমাকে বাড়িতে দিই। যাক রশিদ, তুই আজকে আমার আর পুরো বাঁচালি। আমি মনে করলাম তোর কোনো সমস্যা আছে কিনা, ওই আমার মতো। এদিকে তো আমার বাড়ি না, আমার মনে নেই আমি আর তুই একই বাড়ি থাকি।